বন্ধুরা, আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো খুবই প্রাচীন ও খুব জাগ্রত একটি মা শিবানীর মন্দির, যেটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুরে। এই মন্দিরটিতে আপনারা কিভাবে পৌঁছাবেন, মন্দির খোলা এবং পুজো দেওয়ার কি টাইম আছে, এই মন্দিরের ইতিহাস কি আছে, সম্পূর্ণটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো খুবই প্রাচীন এবং খুব জাগ্রত মা শিবানীর মন্দির। আর এই মন্দিরটা অবস্থিত বারাইপুরে। আর এই মন্দিরে কিভাবে আপনারা আসবেন তা সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন, এই হচ্ছে এদিকটা হচ্ছে বারাইপুর স্টেশন। এদিক থেকে এলে আপনাদের ঠিক এই অটো এখানেই নামিয়ে দেবে। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে 218 বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন এই যে বারাইপুর বাবুঘাটে 218 বাস স্ট্যান্ড। আর এর ঠিক সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মা শিবানী পীঠের মন্দিরের গলি। বন্ধুরা, অটোয় আসলে আপনাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে। নামানোর পর এই মন্দির যাওয়ার জন্য আপনাদের এই রাস্তা পর সোজা যেতে হবে। আর ঢুকতেই মতো দেখতে পাচ্ছেন এখানে যে মিষ্টি দোকান, এখান থেকে আপনারা ডালা প্রসাদ কিনে নিতে পারেন এবং পছন্দের মতন মিষ্টিও কিনে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পরপর মিষ্টি দোকান পেয়ে যাবেন। এই মিষ্টি দোকানগুলো থেকে আপনারা প্রসাদ কিনে নিতে পারেন। চলুন এবার মন্দিরের দিকে প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে এসছেন এই মা শিবানীপীঠ মন্দিরে। খুবই জাগ্রত এই মা শিবানীপীঠ মন্দির। আর এখন আমরা প্রবেশ করছি মা শিবানীপীঠের মন্দিরে। দেখতে পাচ্ছেন এই যে মন্দির। বন্ধুরা, আর একটু পরে এই মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হবে। সেই সন্ধ্যা আরতি আপনারা দেখাবো। দেখুন, এই মন্দিরের গঠনশৈলী একদম ছিমছাম। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই সামনে পড়বে অসংখ্য থাম বিশিষ্ট এবং শ্বেতপাথর দ্বারা বাঁধানো একটি সুবিশাল নাট মন্দির। এই নাট মন্দিরে এসে ভক্তরা একটু বিশ্রাম নেন। এই নাট মন্দিরটি দিনের বেলা থেকে রাতের বেলা আলো জ্বললে আরও দেখতে খুব সুন্দর লাগে। এই নাট মন্দিরটি পেরোলেই পড়বে মূল মন্দির, যেখানে বিরাজমান মা শিবানী। এখানে মায়ের মুখ খুবই মিষ্টি। মুখের দিকে তাকালে শুধু মনে হয় তাকিয়েই থাকি। মায়ের গর্ভগৃহের সামনে ডান দিকে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দের মূর্তি, এবং বাম পাশে আছে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী দুর্গাদাস ভট্টাচার্যের বিশাল একটি মূর্তি। বন্ধুরা, এই মূল মন্দিরের সামনে যে নাট মন্দির আছে, সেই নাট মন্দিরের উপরের দিকে নানান সাধক এবং মনীষীদের বিগ্রহ তৈরি করা আছে। সাধকদের মধ্যে আছেন শ্রী শ্রী জগৎগুরু শঙ্করাচার্য, শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবা, আছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি। তাছাড়াও আছেন গৌতম বুদ্ধ, দেবাদিদেব মহাদেব, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, লোকনাথ বাবা এবং মা সারদা সহ আরও নানান মনীষী এবং সাধকদের বিগ্রহ। চলুন বন্ধুরা, এই মন্দিরের বাকি অংশটা দেখার আগে এই মন্দিরের ইতিহাসটা জেনে নেওয়া যাক। মায়ের এই মন্দির অর্থাৎ শিবানীপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল স্বপ্নাদেশের মাধ্যমে। বারাইপুরের আদি ও অত্যন্ত সম্মানীয় পরিবার ছিল ভট্টাচার্য পরিবার। এই পরিবারের সদস্য শ্রী নারায়ণ দাস ভট্টাচার্য ও শান্তিলতা দেবীর জ্যৈষ্ঠ কন্যা শ্রীমতী নিরুপমা দেবীর বিবাহ হয় কাচরাপাড়ায়। শ্বশুরবাড়ি থাকাকালীন একদিন তিনি স্বপ্নে দেখেন বাপের বাড়িতে বাবা পঞ্চানন্দের পূজা হচ্ছে। সেই পঞ্চানন্দ মন্দিরের পাশের পুকুরে জলের মধ্যে একটি দেবীঘট অবহেলায় পড়ে রয়েছে। স্বপ্নের মধ্যেই সেই দেবীঘটটি তুলতে গেলে সেই দেবীঘটের মধ্য থেকেই একটি কালী মূর্তি আবির্ভূত হন এবং নিরুপমা দেবীকে নির্দেশ দেন যে দেবীঘটটি তুলে কোথাও প্রতিষ্ঠা করতে হবে। কিছুদিন পরে নিরুপমা দেবী বাপের বাড়ি আসলে সেখানেও সেই ঘরটি তুলে প্রতিষ্ঠা করার পুনরায় স্বপ্নাদেশ পান। নিরুপমা দেবীর মুখে মা কালী স্বপ্নাদেশের কথা শুনে তার জ্যাঠামশাই স্বর্গীয় দুর্গাদাস ভট্টাচার্য এই দেবীঘরটি পুকুর থেকে খুঁজে পান এবং বাংলার 1373 সালে মঙ্গলবার নবমী তিথিতে কাঁসর, ঢাক, শঙ্খ বাজিয়ে
মন্দিরের প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে দেবীর বিগ্রহের নাম ছিল মা ভবানী। পরবর্তীকালে দুর্গাদাস মহাশয় স্বপ্নাদেশ পান তার মেয়ের নামে কালী বিগ্রহের নাম করার। সেই মতন মেয়ের নাম অনুযায়ী মায়ের নাম হয় মা শিবানী তথা শিবানীপীঠ। মা শিবানী চতুর্ভুজা, উচ্চতা প্রায় 4 ফুট। দেবীকে প্রত্যেক দিন আমিষ ভোগ নিবেদন করা হয়। ভোগে থাকে সাদা ভাত, ভাজা, তরকারি, মাছ, চাটনি ও পায়েস। মা এখানে শ্বেতবর্ণের দেবাদিদেব মহাদেবের ওপর বিরাজমান। মায়ের সামনে নিচের দিকে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দ এবং আছেন দুর্গাদাস ভট্টাচার্যের বিগ্রহ। নাট মন্দিরের মধ্যে একটি হাড়িকাঠের জায়গা আছে। জানতে পারলাম অতীতে বলিপ্রথা থাকলেও বর্তমানে বলিপ্রথা বন্ধ। 25শে কার্তিক মন্দিরের প্রতিষ্ঠা দিবস। কালী পুজোর রাত্রে মন্দিরের চত্বরে ভক্তদের ভিড় থাকে চোখের পড়ার মতো। মানুষের মুখে শোনা যায় বারুইপুরের মা শিবানী কখনোই তার ভক্তদের খালি হাতে ফেরান না। যার যার মনের ইচ্ছা মায়ের সামনে প্রকাশ করলে তা অবশ্যই পূরণ করেন তিনি। এই মন্দিরে ভক্তদের আরাধনা, বিশ্বাস ও ভক্তি দেখলে সত্যি মনে হয় মা শিবানীপীঠের মায়ের মূর্তি যেন সত্যি নিঃশ্বাস নিচ্ছেন। জনশ্রুতি অনুযায়ী মায়ের কাছে পুজো দিয়ে যদি মায়ের পায়ের মাটি ও ফুল পাওয়া যায় তাহলে নাকি সেই ভক্তের কখনো শরীর খারাপ হয় না। মায়ের পায়ের মাটি অনেকেই নিয়ে যেত, তা নাকি জলের সাথে মিশিয়ে খেলে শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে যেত, এমনটা বিশ্বাস ভক্তদের মধ্যে প্রচলিত ছিল। এছাড়া মন্ত্রপুত ফুল নাকি মাদুলি করে গলায় পড়লে কারোর জীবনে কোনো কষ্ট থাকতো না। তাই মানুষ আজও বিশ্বাস রেখে মন্ত্রপুত ফুল নিজের কাছে রাখেন। তবে আজকাল আর মায়ের পায়ের মাটি কাউকে দেওয়া হয় না। এছাড়া বন্ধুরা, এই মন্দির ঘিরে রয়েছে নানান অলৌকিক ঘটনা। এই মন্দিরে দুর্গাপূজা ধুমধাম করে উদযাপন করা হয়। নাট মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় দুর্গা দালান। এই মন্দিরে দুর্গাপূজা, দীপাবলি ছাড়াও বিপত্তারিণী পূজা, রটন্তী কালী পূজা ইত্যাদি আরও অনেক পূজা ধুমধাম করে উদযাপন করা হয়। বন্ধুরা, আমি এখন আছি শিবানীপীঠে, দেখতে পাচ্ছেন। আর এখনই সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি শুরু হবে। সেই সন্ধ্যা আরতি আপনাদের দেখাবো। আর আমি এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য ডালা প্রসাদ কিনতে। চলুন, কত কি দাম নেয় সেগুলো আমরা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে নিউ শিবানী সুইট, এখান থেকে আমরা প্রসাদ কিনে নিলাম। এখানে কোনো ডালা প্রসাদ নেই, এখানে আপনাদের পছন্দ মতন সন্দেশ বা মিষ্টি আপনারা পিস হিসাবে দাম দিয়ে কিনে নিতে পারেন। এবার এখানে প্রসাদ কেনা হয়ে গেল, এবার এই প্রসাদ নিয়ে যাব মায়ের মন্দিরে। চলুন বন্ধুরা, এই যে কাউন্টারটা দেখছেন, এখান থেকেই আপনারা ডালা প্রসাদ কিনে নিয়ে এসে ডালা প্রসাদ নামগোত্র বলে এখানেই জমা দেবেন। পুজো হয়ে গেলে আবার পুনরায় এখান থেকেই আপনাদের প্রসাদ দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, যেমনটা দেখলেন, এখানে কিন্তু জোরে খুব একটা কথা বলা যায় না, এখানে নীরবতা পালন করতে হয়। আর ডালা প্রসাদ কিনে নিয়ে এসে এখানে চলে এসেছি। এই যে কাউন্টার, এখানে হচ্ছে নামগোত্র বলে এখানে জমা দেওয়া হলো, পুজো প্রসাদ জমা দেওয়া হলো এবং পুজো হওয়ার সময় এখানে সেই প্রসাদটা পুজো হবে মায়ের কাছে। বন্ধুরা, এই মন্দিরে অর্থাৎ শিবানীপীঠে প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টার সময় এখানে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। প্রচুর মানুষ আসেন যারা এই শিবানীপীঠে সন্ধ্যা আরতি দেখেন। আমরাও বসে পড়লাম মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই সন্ধ্যা আরতি। চলুন বন্ধুরা, আপনাদের দেখাই মায়ের সেই সন্ধ্যা আরতি।
বন্ধুরা সন্ধ্যা আরতি শেষ করে সবাই দাঁড়িয়ে পড়েছে প্রসাদের লাইনে। দেখতে পাচ্ছেন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখুন, এইমাত্র সন্ধ্যা আরতি শেষ হলো, আর শেষ হওয়ার পরে এখানে সকলকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। দেখুন আজ পূর্ণিমা, তাই সকলকে সিন্নি ভোগ দেওয়া হলো, সঙ্গে ফল প্রসাদ এবং মিষ্টি। আর দেখুন এখানে মাকে দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে, মায়ের এই অপরূপ রূপ। আপনারা আসুন এই মা শিবানীপীঠে, এসে মায়ের কাছে আপনাদের মনের কথা জানান, মা আপনাদের নিশ্চয়ই পূরণ করবে। বন্ধুরা আপনারা যারা ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে আরতি করতে চান, এই যে ডান্ডিটা দেখছেন, এখানে এসে ধূপ মোমবাতি আপনারা জ্বালাতে পারবেন। তো বন্ধুরা এই শিবানীপীঠে এসে মায়ের মন্দিরটা ঘুরিয়ে দেখালাম এবং মায়ের সন্ধ্যা আরতি আপনাদের দেখালাম। তো বন্ধুরা এই শিবানীপীঠের মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।